আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এই ম্যাটিফাই আই লুক শেয়ার করতে যাচ্ছি। যারা নিউড মেকআপ পছন্দ করেন বা স্কিন কালারের মেকআপ যারা পছন্দ করে থাকেন, সেই ধরনের মেকআপের সাথে এই টাইপের আই লুক কিন্তু খুবই মানানসই হয়। তো আজকের আমি এই আই লুকে ব্যবহার করছি ইউ ক্যান বিয়ার ফ্রুট পাই প্যালেট, এবং এই প্যালেটটি থেকে একটি নিউড ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে আমি আমার পুরো আইলিডে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটা আইশ্যাডো কিন্তু 2 থেকে 3 বার নিয়েছি, যাতে আমার আই লুকটা একটা স্মোক আউট লুক চলে আসে। এরপর আমি আমার আউটার কর্নারের দিকে একটা ডার্ক চকলেট ব্রাউন কালারের আইশ্যাডো শুধুমাত্র আউটার কর্নারে ব্লেন্ড করব, এবং এই আইশ্যাডোটাও আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি, কারণ কালারটা কিন্তু খুবই বেশি ডার্ক। এবং আজকের আমি এই আই লুকে কোনো রকমের ডার্ক কোনো কালার দিব না, যাতে আমার আই লুকটা অনেক বেশি সফট দেখায়। সেই হিসাবে আজকে আমি এই কালারগুলো ব্লেন্ড করছি। এরপর আমি আমার ক্রিজের আউটার দিকে ভালোভাবে ব্লেন্ড করার পর আমি পুরোটা আইশ্যাডোগুলোকে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করছি, যাতে একটা স্মোক আউট লুক চলে আসে। এরপর এলেগালের একটা কনসিলারটা দিয়ে আমি আমার শুধুমাত্র আইলিডে ড্যাপিং মোশনে কনসিলারটা অ্যাপ্লাই করছি এবং ভালোভাবে ব্লেন্ড করছি। এখানে আমি কোনো রকমের আজকে কাট ক্রিজ করছি না, যেহেতু এটা একটা সফট গ্ল্যাম টাইপের একটা আই লুক হবে, তো কোনো একটা আর্টিস্টিক টাইপের লুক আমি আজকে করব না। এখানে আমি ব্রাশের লাঠিটা দিয়ে কনসিলারটাকে একটু মার্চ করে নিচ্ছি। এখন আমি একটা নুড আই শ্যাডো ব্যবহার করছি কনসিলারের উপরে, এবং দেখতে পাচ্ছেন কতটা সফট একটা আই লুক চলে আসছে। এরপর সেই নুড আই শ্যাডোর সাথে ডার্ক চকলেট ব্রাউনটা একটু হালকা মার্চ করে নিব, আমি বেশি ইউজ করব না এখানে। আপনারা চাইলে এই আই লুকে শিমারি আই শ্যাডো ব্যবহার করে এই আই লুকটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস করতে পারবেন। যেহেতু আমার ক্রিজে আইশ্যাডোটা একটু লাইট হয়ে গিয়েছিল, এই জন্য আমি আবার আইশ্যাডোটা অ্যাপ্লাই করলাম। পর আমি সেই চকলেট ব্রাউন কালারের মধ্যে আবার একটু হালকা মেরুন কালারের আইশ্যাডোটা দিয়ে একটু ব্লেন্ড করছি, এবং আমি আমার ব্রাউ বোনটাকে নুড আইশ্যাডোটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এখানে আজকে আমি কোনো রকমের শিমারি টাইপের হাইলাইট ইউজ করছি না। পুরোটা আইশ্যাডো খুব ভালোভাবে ব্লেন্ড করার পর আমি আমার যে লাইনার লাইনটা আছে সেখানে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে অল্প পরিমাণে আইশ্যাডো ইউজ করেছি, এবং সে সাথে ভালোভাবে ব্লেন্ড করছি, যাতে আমার আইসটা একটু লিফটেড হয়। কারণ যেহেতু অনেক সফট টাইপের কালার ব্যবহার করেছি এবং একটু ন্যাচারালের মধ্যেই রেখেছি, যার কারণে আমি আমার আই লুকটাকে আরেকটু লিফটেড করার জন্য ব্ল্যাক কালারের আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি, এবং খুব ভালোভাবে আমি ব্রাউন আইশ্যাডোর সাথে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমার উইংস আইলাইনিং খুবই পছন্দের, এটা তো আমার দিতেই হয়, যেহেতু আমার নিজস্ব পছন্দ আর কি। আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে বা আপনারা যদি আরেকটু সফট বা ন্যাচারাল চান, তাহলে এই আইলাইনিংটা আপনারা স্কিপ করতে পারেন। তবে এখানে আমি আইলাইনার হিসেবে ব্যবহার করেছি আই ম্যাজিকের ব্ল্যাক জেল আইলাইনার, এবং আমি আমার ওয়াটার লাইনে এখানে অ্যাপ্লাই করছি রিমেলের নুড কাজল। আপনারা চাইলে হোয়াইট কাজল দিতে পারেন, তবে হোয়াইটটা দিলে এটা এত বেশি ন্যাচারাল লাগবে না। আজকে কিন্তু আমি কোনো রকমের লেন্স পরিনি। অনেক আপুদের প্রশ্ন থাকে যে কিভাবে চোখে মেকআপ করলে লেন্স ছাড়ে চোখগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা এই ধরনের যদি মেকআপ করেন, তাহলে দেখবেন আপনাদের চোখগুলো অনেক বেশি সুন্দর লাগবে, লেন্সের প্রয়োজন হবে না। লেন্স ছাড়াও কিন্তু চোখের সাজ অনেক বেশি সুন্দর হয়। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করছি একটা ডার্ক আইশ্যাডো দিয়ে। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা মাস্কারা দিয়ে ভালোভাবে আমার আইল্যাশটাকে ভলিউম করে নিচ্ছি। তো এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা ন্যাচারাল এবং সফট একটা আই লুক হয়েছে। আপনারা যদি আমার এই আই লুকটা পছন্দ করে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। এবং আমার এই টাইপের আই লুক এবং মেকআপ লুক পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।